তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো আমার মনে হয়। আমাদের এই আন্দোলনটা আজকে দীর্ঘদিন যাবতই আমরা করতেছি, কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে অনশনে বসছি হলো এখন প্রায় 30 ঘন্টা, 29-30 ঘন্টা হয়ে গেছে। তো আমাদের এখানে যারা আছে আমরা অনশনে আছে। এই যে এই আপু আছে আমাদের ক্যান্সারের একজন পেশেন্ট, উনি একদম টোটালি অনশনে আছে। জানি না কতক্ষণ বাঁচে বা কতক্ষণ টিকে থাকে। তো আমাদের দাবি হলো আমাদের 25-এ যাদের নবায়ন শেষ হয়েছে এবং তাদেরকে নবায়ন কিছু লোকদের নবায়ন করছে তাদেরকে, এবং বাকিদেরকে নবায়ন করে নাই, যাদেরকে নবায়ন করে নাই তাদেরকে নবায়ন করা হোক, এবং 26-এ যাদেরকে নবায়ন করে নাই, 26-এ যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকেও নবায়ন করা হোক। আমাদের এটাই দাবি, এই দাবিতেই আমরা অনশনে বসেছি। আমাদের তো ক্ষতি অনেক, আমাদের সবারই বউ বাচ্চা আছে, হ্যাঁ, যা সবারই সংসার আছে। এই সংসারের উপর বিশাল এফেক্ট পড়তেছে। কারণ হলো আমরা এই টিসিবির ডিলারশিপ নিয়ে একটা সম্মানের সহিত এলাকায় ডিলারশিপ পালন করে আসছি এবং আমরা ব্যবসা করে আসছি। আমরা একজন টিসিবির ডিলারশিপ অর্জনকারী একজন ব্যবসায়ী। আমাদের পরিচয় একটাই, আমরা টিসিবি ডিলার, এইটুকুই, আর কোনো পরিচয় নেই আমাদের। আসলে আমরা কিছুই বুঝতেছি না যে কেন আমাদেরকে নবায়ন করা হচ্ছে না। তবে এটুকু জানি যে টিসিবি থেকে যে সংশোধনী নীতিমালা করেছে 25-এর, ওই নীতিমালা এক বাক্যে বলে দিছে যে 26-এ যারা আছে তাদেরকে নবায়ন করবে না, এবং 25-এ যাদের নবায়ন শেষ হয়েছে তাদেরকে ডিসি অফিসের সুপারিশ ক্রমে কিছু নবায়ন করেছে, বাকিদের করবে না, এক কথায় বলে দিছে আর কি। এখন কোনো নির্দিষ্ট কারণ ব্যাখ্যা করে নাই যে এরা ফ্যাসিস্ট, এরা এটা, এরা ওইটা, এর কিছুই বলে নাই, আমাদেরকে এক কথায় বাদ দিয়ে দিচ্ছে। আমরা আসলে বুঝতেছি না যে এটার মধ্যে কি কোনো রাজনৈতিক হস্তক্ষেপ আছে কিনা, বাকি এটা আসলে টিসিবির কর্তৃপক্ষই ভালো বলতে পারবো। আপনারা তাদেরকে প্রশ্ন করেন যে কেন আমাদেরকে বাদ দিল, তাইলেই তো তারা সুনির্দিষ্ট কারণ বলতে পারবে। আমরা তো প্রায় 8,000 ডিলার আছি, আমাদের এখানে অনেক ডিলাররা আসছে এবং দূর দূরান্ত থেকে আসতেছে। আমরা আজকে এই যে দেখছেন তো 30 ঘন্টার মতন হয়ে গেছে, করতেছি আর কি অনশন পরবর্তী যে পদক্ষেপ আছে সেটা আমরা যারা আছি তারা এখনো পরামর্শ করি নাই কি করা যাবে, পরামর্শ ক্রমে সিদ্ধান্ত নিব আর কি। অসুস্থ অবশ্যই আমাদের এই যে এই আপু অসুস্থ, আবার এই যে আরেক ভাই আছে খুবই অসুস্থ, দুইজন আমাদের মারাত্মক অসুস্থ আর কি। এই আরেকজন ভাই আছে ওই যে এই সেলিম ভাই, উনিও খুবই অসুস্থ আছে। কারো কোনো পর্যায় থেকে কোনো কিছু আসে না এখন পর্যন্ত। না, আমার বলার এইটুকুই যে রাষ্ট্রীয় যে কোনো পর্যায়ে, উপরের পর্যায় থেকে আমাদের কাছে আসুক, আমাদের কথাগুলো শুনুক, আমাদের যদি দাবি ন্যায্য হয় তাহলে আমাদের দাবি মেনে নেই, যদি ন্যায্য না হয় তাহলে আমাদেরকে বলে আর আমরা চলে যাব, শেষ কথা এইটুকু। আমাদের দাবি ন্যায্য হলে আমাদেরকে ডিলারশিপ দেখ, শেষ। কি কারণে আমাদের লাইসেন্স বাতিল করবে? আমাদের এই অপরাধটা কি? অপরাধটাকে এটুকু বলুক। আমাদের অপরাধটা কি? আমরা কি করছি? তিলে তিলে মরার থেকে একবারে মরে যাওয়া ভালো আমার মনে হয়। আমার আত্মসম্মান আর আমার রিজিক এর বিষয় হয়ে দাঁড়াইছে। এটা আমার দাবি, একটাই দাবি, আমার এটা ফেরত দেখ। এটা না দিলে আমি অনশন ভাঙবো না। আমি আমার মেয়েকে বলে আসছি, আমার দাবি যতক্ষণ পর্যন্ত না আমলে নিবে, আমি যদি মরে যাই আমার লাশটা ওইখান থেকে নিবা না।